এই আমের মৌসুমে আলহামদুলিল্লাহ একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, এতদিন আমি যা খেয়েছি তা শুধু ফল নয়, একটা নির্ভরতার স্বাদ ছিল তাতে। কারণ আমি শহরের চকচকে বাজার নয়, ভরসা করেছি আমার গ্রামের সেই গাছগুলোর উপর, যেখানে আম পেকেছে প্রকৃতির ছোঁয়ায়, রাসায়নিকের ছোঁয়া ছাড়াই। নিজ চোখে দেখে নিজ হাতে কেটে আমি গাছ থেকে পেরে এনেছি সেই সব আম, আর সেই শান্তি, সেই নির্ভরতায় আমাকে ভিতর থেকে নিরাময় দিয়েছে। কিন্তু আজ সেই গাছের নিচে আর আম নেই। এই মৌসুমের শেষ প্রান্তে এসে আমরা সবাই তাকিয়ে আছি বাজারের দিকে। আর এখানেই প্রশ্ন, এই বাজারে আম কতটা নিরাপদ? চোখে যা দেখি তার ভিতরে কি আছে তা কি বোঝা যায়? আজ তাই প্রয়োজন সচেতনতার, শুধু খাওয়ার আগ্রহ নয়, চাই সচেতন সিদ্ধান্ত। কারণ আম যদি পুষ্টি না দিয়ে বীজ দেয় তবে তার সৌন্দর্য মূল্যহীন। বাজার থেকে আনা আম সরাসরি খেয়ে ফেলার আগ্রহ দমন করুন। 1-2 দিন রেখে দিন, যেন প্রাকৃতিকভাবে পরিপক্কতা আসে। পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখুন কয়েক ঘন্টা, দেখুন পানির রং কিংবা গন্ধে কোনো ভিন্নতা আসে কিনা। খুব বেশি চকচকে অসম্ভব নিখুঁত দেখতে আম, সেটা আসলে প্রকৃতির কাজ না, কৃত্রিমতার ইঙ্গিত। আর যদি পারেন চেষ্টা করুন কৃষকের কাছ থেকে সংগ্রহ করার, কারণ ভরসা তৈরি হয় সম্পর্ক থেকে, প্যাকেট থেকে নয়। আম খাওয়া অন্যায় নয়, কিন্তু নিজের অজান্তে বিষ খাওয়াটা নির্বুদ্ধিতা। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর আপনার একটি শেয়ার হতে পারে কারো চোখ খুলে দেওয়ার মতো। এই মৌসুমে শুধু আম নয়, ছড়িয়ে দিন সতর্কতার স্বাদও। আল্লাহ আমাদের রক্ষা করুন অজান্তের ক্ষতি থেকে, আমিন।